আকাশবাণী কলকাতা। সমীক্ষা, শিরোনাম থিয়েটারের দায়। বলছেন ভবেশ দাস। অ্যালবের কামুকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনি তো একজন বড় মাপের লেখক, সাংবাদিক, এমনকি দার্শনিকও বটে, তবু আপনি থিয়েটার করেন কেন? উত্তরে বলেছিলেন, তিনি বুঝতে চান মানুষের মনস্তত্ত্ব। কিন্তু তার চেয়েও বড় যে কথাটি বলেছিলেন, থিয়েটার সেই জায়গা যেখানে সত্য আছে। মানতে চাইতেন না থিয়েটারটা একটা মায়া অথবা অতিনাটকীয় কিছু, বরং তার বিশ্বাস ছিল ইলিউশন বা মায়াময় বিভ্রান্তি যদি কিছু থাকে তা সমাজে। থিয়েটার হলো জীবন্ত বাস্তব, আর থিয়েটারের সঙ্গে মিশে আছে খানিকটা পাগলামিও। আমরা মনে করি ওই পাগলামি শব্দটা খুব হালকাভাবে নেবার নয়। ওই পাগলামি একজন স্রষ্টাকে দিয়ে করিয়ে নেয় গভীরতম কাজ। আজ বিশ্বনাট্য দিবসে এই ভাবনাই অস্থির করে তোলে আমাদের। এবারে এই দিবসের মূল ভাবনা শান্তির সংস্কৃতি। শান্তি, অশান্তির ছবিটাই তো এখন সবচেয়ে প্রকট। প্রথানুযায়ী প্রতি বছর এই দিনটিতে বিশেষ বার্তা দেবার জন্য আমন্ত্রিত হন একজন আন্তর্জাতিক নাট্য ব্যক্তিত্ব। আজকের জন্য সেই বার্তা দিয়েছেন নরওয়ের নতুন ধারার বিখ্যাত কবি নাট্যকার ইয়ান ফসা। গত বছর তিনি নোবেলও পেয়েছেন। বলা হয় হেনরিক ইবসেনের পর তিনি দেশের সবচেয়ে বড় মাপের নাট্যকার। তিনি তার বার্তায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের নানা প্রান্তের সন্ত্রাসজনক পরিস্থিতি নিয়ে। কোথাও দেখা যাচ্ছে মানুষের প্রতি মানুষের পাশবিক আচরণ, হিংসা, প্রতিহিংসা, ধ্বংসকাণ্ডে অমানবিক প্রযুক্তির ব্যবহার। এক যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমাদের দিন যাপন। যুদ্ধ শিল্পের বিরোধী, যুদ্ধ শান্তির বিরোধী। শিল্প তো শান্তির কথাই বলে। একজন নাট্যকারের চেয়ে আর কী বা বেশি বলতে পারেন? কিন্তু তার এই আবেদন বা বার্তা পৌঁছচ্ছে কোথাও? রাষ্ট্রসংঘ থেকেও তো উচ্চারিত হয় কত শান্তির বার্তা। ইসরায়েল অধিকৃত গাজায় আজ আর থিয়েটার চর্চার কথা কি ভাবতে পারছেন কেউ? ইসরায়েলি বিমানহানা আর ক্ষেপণাস্ত্রে প্রতিদিনই শুধু ধ্বংসলীলা আর শত শত মৃত্যুর খবর। যত মৃত্যু, তার মধ্যে সবচেয়ে বেশি শিশু। খাবার নেই, জল নেই, আলো নেই, ত্রাণ পৌঁছবার পথ নেই। ধ্বংসস্তূপের মাঝে শুধু স্বজনহারাদের হাহাকার। শুধু ঘরবাড়ি নয়, অন্তত 30টি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্যালেস্তাইনে এই গাজাতেই চর্চা হয়েছিল সর্বজনের থিয়েটার, থিয়েটার ফর এভরিবডি। গত 3 দশক ধরে এই থিয়েটারের বিষয় ছিল দারিদ্র্য, হিংসা আর সুস্থ মানবিক জীবনের প্রার্থনা। শিশু এবং বয়স্করা সকলেই অংশ নিতেন থিয়েটারে। 13 থেকে 17 বছরের কিশোরেরা প্রযোজনা করেছিলেন একটি নাটক, নাম বাজিকর। তার থেকে বেশি বয়সের যুবকদের প্রযোজনা ছিল উধাও স্বপ্ন। গল্পটা এই রকম: 2 কলেজ ছাত্রছাত্রীর প্রেম, ছেলেটি বেকার, শেষ পর্যন্ত সে কাজের সন্ধানে গ্রিস হয়ে পশ্চিম ইউরোপে চলে গেল। তারপর আর তার কোনো খোঁজ পাওয়া গেল না। গাজা শব্দটার অর্থ হল শক্তি, স্ট্রেংথ। এটাই তো মানুষের জীবন সত্য। চরম বিপন্নতার মধ্যেও সে শিল্পকে জড়িয়ে থাকতে চায়। গাজার সেই থিয়েটারের শিল্পীরা এখন কে কোথায় কেমন আছেন আমরা জানি না। মুঠোর মধ্যে ধরে থাকা বিশ্ব এখন আমাদের সব খবর দেয় না। এসে যাচ্ছে খবরের ওপর খবরদারির নয়া ফরমান। এখন আর যুদ্ধ ঘোষিত হয় না, নিরন্তর চলতে থাকে সীমিত যুদ্ধের নির্মম বর্বরতা। মনে পড়বে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের মারিউপোলে বছর 1.5 আগেই থিয়েটারে আশ্রয় নেওয়া কয়েক হাজার মানুষ মারা যান রুশ ক্ষেপণাস্ত্র হানায়। আবার এই তো সম্প্রতি অন্য গোষ্ঠীর হামলায় মস্কো থিয়েটারে গুলি, বিস্ফোরণ, আগুন। ক্ষমতান্ধতা, অস্মিতা, অসহিষ্ণুতা সব ছাপিয়ে আমি, একমাত্র আমির হুঙ্কার। নিত্য সংশয়, সন্দেহ আর আতঙ্কের পৃথিবী গড়ে তুলেছি আমরা। এর মাঝে ইয়ান ফসার নাট্য দিবসের বার্তা কোথায় পৌঁছবে? এই বছরটা রবীন্দ্রনাথের রক্তকরবী রচনার শতবর্ষ। রাজার যক্ষপুরীকে মনে রেখে নন্দিনীকে অধ্যাপক একসময় বলেছেন, বাঘকে খেয়ে বাঘ বড় হয় না, কেবল মানুষই মানুষকে খেয়ে ফুলে ওঠে। তাই বলে কি বিষাদ সমুদ্রে ডুবে থাকবো আজ? আমেরিকার নাট্যকার সমালোচক এরিক বেন্টলে বলেছিলেন, হাসতে হবে, যে কোনো পরিস্থিতিতে হাসিটা খুব জরুরি। 30-এর দশকে দম বন্ধ করা কনসেন্ট্রেশন ক্যাম্পেও গান ছিল, হাসি ছিল। হাসিটাও শক্তি। ওই হাসি নিয়ে গান গাইতে গাইতেই আমাদের বুঝে নিতে হবে আজকের থিয়েটারের দায়। সমীক্ষা শেষ হলো। আজকের শিরোনাম ছিল থিয়েটারের দায়। বললেন ভবেশ দাস।